আপনাদের এবং আমাদের মৌরি ম্যাজিক চ্যানেলে জানাই সবাইকে অনেক স্বাগত। রবিবারের বিকেল আর কিছু চটপটা হবে না তা তো হতেই পারে না, তাই আজকের স্ন্যাক্সে ছিল স্পেশাল আইটেম ভেটকি মাছের ফিশ ফ্রাই। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমরা কীভাবে ভেটকি মাছের ফিশ ফ্রাইটা বানিয়েছি। ফিশ ফ্রাই বানানোর জন্য আমরা এখানে ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি ভেটকি মাছ। তার মধ্যে একে একে নুন, আদা রসুনের পেস্ট মাখিয়ে নিয়েছি। এখানে আমরা পার্সলে পাতা অ্যাড করেছি। আপনাদের বাড়িতে যদি ধনে পাতাও থাকে আপনারা সেটা দিয়েও করতে পারেন। পার্সলে পাতা আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা দিয়েই আমরা ম্যারিনেশনটা করব। তারপর 3-4 ঘন্টার জন্য আমরা ম্যারিনেশন করে রেখে দেবো। 3-4 ঘন্টা হয়ে যাওয়ার পরে এখানে আমরা বিস্কুট গুঁড়ো নিয়ে নিয়েছি মাছটার কোটিং দেওয়ার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে কোটিং করতে পারেন, বিস্কুট গুঁড়ো বা ব্রেড ক্রামস আপনাদের যেটা মনে হবে। 4 সাইড ভালো করে আমরা এখানে কোটিং দিয়ে নিয়েছি। এভাবে বাকি ফিলেগুলোকেও আমরা কোটিং করিয়ে নেব। সব কটাকে কোটিং দেওয়ার পর এখানে আমরা সাইড করে দিয়েছি। এরপর আমরা কড়ার মধ্যে তেল গরম করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে অবশ্যই, যাতে ভেতরে মাছ কাঁচা না রয়ে যায়। তারপর একে একে আমরা ফিশ ফ্রাইগুলো ভেজে নেব। ভেটকি মাছ আর ফিশ ফ্রাই টেস্টি হবে না তা তো হতেই পারে না। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। ভীষণই মুচমুচে এবং টেস্টি হয়েছিল খেতে। আপনারা কিন্তু কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন বাড়িতে ট্রাই করার পরে যে আপনাদের কীরকম লেগেছিল। এখানে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, বেশ গরম ছিল আর মুচমুচে হয়েছিল, বেশ ক্রিস্পি হয়েছিল কোটিংটা। আর ভেতরে তো মাছের টেস্টটা বুঝতেই পারছেন, ভীষণ ভালো হয়েছিল। যেরকম বললাম আপনারা কিন্তু ধনেপাতা ইউজ করতে পারেন যদি আপনাদের কাছে পার্সলে পাতা না থাকে। আমরা এখানে পার্সলে পাতা ইউজ করেছিলাম, তাই টেস্টটা অনেকটা এনহ্যান্স হয়েছিল। ব্যাস কাসুন্দি আর পেঁয়াজ দিয়ে সার্ভ করে নেবেন, আর কিছু দরকারই পড়বে না। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে কিন্তু একদম ভুলবেন না।